The one and only Jeeta, our very own superstar. আবার একটা জোরে হাত তালিও please. Thank you so much, Jeeta. You know that I love you, and I can't thank you enough for this moment. Thank you. Thank you. এই সবটা যখন জিদ্দার ট্রেলার লঞ্চ করছিল তখন নিজের মুখেই বলে দিয়েছেন, আমার আলাদা করে কিছু বলার নেই। বাট হ্যাঁ, অবভিয়াসলি নিজেকে ভাঙতে হয়েছে। আমি এত বছর যা কাজ করেছি সে প্রত্যেকটা কাজ এই কাজের থেকে সম্পূর্ণ আলাদা। আমার এর আগে কোনোদিন কোনো অ্যাকশন ফিল্ম করা হয়নি, আমাকে কোনোদিন এর আগে কোনো সময় কোনো চরিত্রের জন্য কমপ্লিট ফিজিক্যাল ট্রান্সফরমেশন করতে হয়নি, আমাকে কোনোদিন অ্যাকশন সিকোয়েন্সের জন্য মার্শাল আর্টসে ট্রেনিং নিতে হয়নি। সেই চমক কেন বলে দেবো? নিজেই বলছিস ছবিতে কী কী চমক থাকতে চলে যায়, বলে দিলে কী করে চমক থাকবে? যখন প্রথম শুনতে পেলে যে এই ধরনের একটা চরিত্র এই ছবির জন্য করা হচ্ছে এবং তোমাকে সেটা সিলেক্ট করা হচ্ছে, সেটা কি এক কথাতেই তুমি রাজি হয়ে গেছিলে? Thank you. জিদ্দার জন্য জোরে হাত তালি একটা। যেখানে ছিল সেখানে ছবিটা হবে। বিবেকানন্দের একটা উক্তি রয়েছে, সেটা হচ্ছে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমরা জীব বলতে মানুষকেই বেসিক্যালি বুঝি যে মানুষকে ভালোবাসতে হবে, কিন্তু মানুষের সঙ্গে যে পশু যারা রয়েছে তাদেরকেও যে ভালোবাসতে হবে সেই সব হয়তো তারা ভুলে গেছে। সেরকমই একটা ছবি নিয়ে কিন্তু পাড়িয়া আসছে আজকে। অনেক অনেক স্বাগত দাদা, কেমন আছো? হ্যাপি নিউ ইয়ার। প্রথমে হ্যাপি নিউ ইয়ার দাদা, থ্যাংক ইউ সো মাচ। ট্রেলারে কিছু ফিডব্যাক পড়ছিলাম, মানুষের ভালো লাগছে, আর আমাদের জন্য সেটাই খুব মোটিভেটিং। আর অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রির খুবই গর্বের কিছু মানুষ আমাদের পাশে আছেন। জিদ্দা আজকে এসে ট্রেলার লঞ্চ করেছে, টিজার দেবদা লঞ্চ করেছিল, অঙ্কুশ বেন্দ্রিলা আমার খুবই বন্ধু, তারা তো সবসময় পাশে থাকে, রাজদা খুবই অ্যাপ্রিসিয়েট করেছে, আবিরদা অ্যাপ্রিসিয়েট করেছে। ইট ফিলস রিয়েলি গুড। এমনভাবে আমাদের ইন্ডাস্ট্রি সিনিয়রদের পাশে পাওয়াতে আমাদেরও আই থিঙ্ক মনোবল আরও বাড়ছে, কনফিডেন্স আরও বাড়ছে, ভালো কাজ করার খিদে আরও বাড়ছে। ফিলস গ্রেট। ঠিক, এই যে জিদ্দার কথা বললে, আমরা তো মানে শুরুতেই একটা ট্রেলার লঞ্চে বড় চমক হিসেবে দেখতে পেলাম জিদ্দা এসে নিজের হাতে ট্রেলারটা লঞ্চ করলেন একদম। তো তাহলে ছবিতে কী কী চমক থাকতে চলেছে দর্শকদের সেটা একটুখানি। সেই চমক কেন বলে দেবো? নিজেই বলছিস ছবিতে কী কী চমক থাকতে চলে যায়, বলে দিলে কী করে চমক থাকবে? ইটস অ্যান আউট অ্যান্ড আউট অ্যাকশন এন্টারটেইনার, যার সোলটা, যার কোরটা অবশ্যই মানুষ এবং একটি কুকুরের সম্পর্ক, তাদের বন্ড নিয়ে। তো সেইটুকুই আমি আপাতত বলতে চাইবো। আমি এটাও বলতে চাইবো যে একটা খুব স্ট্রং মেসেজ তো আছেই, কিন্তু সেই মেসেজের প্যাকেজিংটা খুবই এন্টারটেইনিং একটা অ্যাকশন ফিল্মের মাধ্যমে। আচ্ছা, তো এরকম ছবি কি মনে হচ্ছে যে টলিউডে প্রথমবার হচ্ছে? আমি সমস্ত টলিউডের ফিল্মের ব্যাপারে নাও জানতে পারি, সেটা হতেই পারে যে আমি ওয়েল ইনফর্ম নই সে ব্যাপারে, বাট আমার মনে হয় যে এরকম একটা সাবজেক্ট হয়তো এর আগে আমরা দেখিনি। আচ্ছা, তো এই চরিত্রটা করার সময় বা বিক্রমকে কতটা ভাঙতে হয়েছে? এই সবটা যখন জিদ্দার ট্রেলার লঞ্চ করছিল তখন নিজের মুখেই বলে দিয়েছেন, আমার আলাদা করে কিছু বলার নেই। বাট হ্যাঁ, অবভিয়াসলি নিজেকে ভাঙতে হয়েছে। আমি এত বছর যা কাজ করেছি সে প্রত্যেকটা কাজ এই কাজের থেকে সম্পূর্ণ আলাদা। আমার এর আগে কোনোদিন কোনো অ্যাকশন ফিল্ম করা হয়নি, আমাকে কোনোদিন এর আগে কোনো সময় কোনো চরিত্রের জন্য কমপ্লিট ফিজিক্যাল ট্রান্সফরমেশন করতে হয়নি, আমাকে কোনোদিন অ্যাকশন সিকোয়েন্সের জন্য মার্শাল আর্টসে ট্রেনিং নিতে হয়নি। তো সেখান থেকে দেখতে গেলে অবশ্যই প্রচুর ফিজিক্যাল এফোর্ট, প্রচুর মেন্টাল এফোর্ট, ওয়ার্কশপ, কারণ তথা প্রত্যেক সিনেমার জন্য 1.5-2 মাসের ওয়ার্কশপ করায়। এই সবটাই পারিয়ার একটা অংশ, কিন্তু এই সাবজেক্টটা আমার এতই কাছের আমার তথা আমাদের প্রডিউসারদের, যে আই থিঙ্ক ওই এফোর্টটা খুব অর্গ্যানিকলি দিতে পেরেছি আমি ভেতর থেকে। আচ্ছা, মানে যখন প্রথম শুনতে পেলে যে এই ধরনের একটা চরিত্র এই ছবির জন্য করা হচ্ছে এবং তোমাকে সেটা সিলেক্ট করা হচ্ছে, সেটা কি এক কথাতেই তুমি রাজি হয়ে গেছিলে? না, এইটার একদম ডিসকাশনের জায়গা থেকে আই থিঙ্ক আমি আর তথা এটা ডিসকাস করা শুরু করেছিলাম। আমরা একটা অন্য কাজে কোলাবরেট করেছিলাম, সেখানে তথা বলতো যে ও অ্যাকশন ফিল্ম বানাতে চায়, এবং যখন অ্যাকশন ফিল্ম নিয়ে পরিকল্পনা শুরু করে যে কীরকম গল্প, কী বৃত্তান্ত, তখন ওর মনে হয়েছিল যে এই চরিত্রটার জন্য আমাকে চায়, এবং আমরা কথা বলা শুরু করি, এবং তারপরে আমাদের প্রডিউসারের কাছে যাওয়া শুরু হয়, এবং অভিনব আর প্রতীক হ্যাভ বিন ভেরি কাইন্ড, যারা এই সিনেমাটা একবারই বানাতে রাজি হয়েছে, আর তারপর আস্তে আস্তে দ্য প্রসেস বিগ্যান। এবং এখানে আমরা আর একটা জিনিস দেখতে পাচ্ছি, যারা এখানে কাস্ট হিসেবে রয়েছে তারা প্রত্যেকেই পশুপ্রেমী। তো তাহলে ছবিটা করার জন্য অনেকটা সুবিধা হয়েছে তোমার ক্ষেত্রেও কি? না, সবার জন্যই, পশুপ্রেমী, সিনেমাপ্রেমী নিশ্চয়ই তারা প্রত্যেকেই, এবং আমার মনে হয় খুব প্যাশনেটলি যেহেতু আমরা কাজটা করেছি, অনেক খুব ডিফিকাল্ট জিনিসও খুব মানে সহজে অ্যাচিভ করতে পেরেছি। এখন তো সিনেমার পর্দায় প্রচুর কাজ করা হচ্ছে, দর্শকরা কি আবার টেলিভিশনের পর্দায় দেখতে পাবে? সিনেমা করতে গেলে যে সময়টা সিনেমায় দিতে হয়, তারপরে টেলিভিশনের জন্য সম্পূর্ণ সময় বের করা খুব ডিফিকাল্ট। কারণ আমি যখন টেলিভিশন করেছি, যেহেতু আমি টেলিভিশনের মুখ্য চরিত্র করে থেকেছি,
এখনও সেরকমভাবেই আমার কাছে কাজের অফার আসে। দুটো ব্যালেন্স করে করাটা তো সম্ভব না ভাই, সেটা তো পসিবল না। একদম তাই। শেষ করব, দর্শকদের পারিয়া নিয়ে কি বলবো? 9th ফেব্রুয়ারি পারিয়া রিলিজ করছে আপনাদের কাছের দূরে সিনেমা হলে। প্লিজ গিয়ে দেখুন, জানান কেমন লাগলো। আপনাদের ফিডব্যাকের উপর ডিপেন্ড করবে যে আমরা আরও কত মানুষের কাছে পৌঁছে যেতে পারবো সিনেমা। থ্যাংক ইউ। একদমই তাই, 9ই ফেব্রুয়ারি কিন্তু রিলিজ করতে চলেছে পারিয়া, একেবারে একটা অন্য ধরনের সিনেমা। তার জন্য আপনাদেরকে কারণ অনেক অনেক চমক রয়েছে, কারণ জিদ্দা নিজেই এসে ট্রেলারটা লঞ্চ করলেন, তো সেখান থেকে গিয়ে কতটা বড় আরও চমক হতে পারে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। পারিয়ার পাশে থাকতে হবে, সেই সঙ্গে নবরস টকিজের পাশে তো অবশ্যই থাকতে হবে। এইরকম আপনাদের পছন্দের সেলিব্রিটিদের এক্সক্লুসিভ ইন্টারভিউ পাওয়ার জন্য আমাদের নবরস টকিজ চ্যানেলটি অবশ্যই ফলো করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে।